আর কি তেমন আসিবে না। সেদিন যখন এসেছিলে দয়া, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে দয়া, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে দয়া, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে তুমি, রাধা বলে বাঁশি বাজালে একদিন। সেদিন যেমন এসেছিলে তুমি, রাধা বলে বাজালে বাঁশি। সেদিন যেমন এসেছিলে হরি, রাধা বলে তুমি বাজালে বাঁশি। তেমনি আমার মন মন্দিরে আরে রাধা বলে বাঁশি বাজিয়া যায়। সেদিন যেমন এসেছিলে দয়া, আজ কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে দয়া, আজ কি তেমন আসবে না। জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাত্ম গুরু। জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলব ঔষধ রহিতকারী। ওগো দয়াল গুরুদেব, আজও কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিত মধুময় শ্রী নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভগবত ভক্তবৃন্দের শ্রীপাদের আতুল কমলে এদিন এই কাঙালের পক্ষ থেকে আমি কোটি কোটি প্রণাম সকলের চরণে জানাই। সবাকার চরণ জানা, চরণে জানা, এই অভাজনে অভাজনে হাত কোটি দণ্ডবোধ প্রণাম। তৎপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তৎপরে আমার পিতৃগণের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে যেন অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণতি। আর তৎপরে যেন নদিয়ার নিমাই চা তোমাকে, তোমার পারিষদগণকে আমার প্রণাম। তৎপরে জানে আজকের এই কমিটি বৃন্দকে, আমার চেয়ে যারা বয়সে বড় তাদেরকে আমি দণ্ডবত প্রণাম জানাই। আমার সমবয়সী যারা তাদেরকে আমি আলিঙ্গন জানাই। আর আমার চেয়ে ছোট যারা, মানে বয়সে ছোট, অন্যত্র ভাববেন না, আমি তাদের আশীর্বাদ করি। তোমরাও ধরে রাখবে এই চৈতন্য অনুষ্ঠানকে। প্রথমে একটা সঙ্গীত শুনতে পেলাম, সেদিন যেমন এসেছিল দয়াল। কোন দিন গো, কোন দিন এসেছিল দয়াল? সেই কথাটা আজ আমাদের মনে পড়ে না। হরি বল, হরি বল। সেদিনটার কথা আমাদের জানতে হবে আগে। কোন দিন ভাবচন্দ্রিমা উদিত হয়েছে, কোন দিন
চন্দ্রিমার জ্যোতিতে সুখ তারাটা দেখা যায়নি। কোন দিন আমার বাবা আমার মা আমাকে পৃথিবীতে এনেছিল, সেই চিত্তমণি, সেই চিত্ত ভাবনটা আমাদের আগে জানতে হবে। হরি বল, হরি বল। সেদিন যেমন এসেছিলে দয়া, কোন দিন গো? যেদিন আমার মা তোমার কাছে ভিক্ষা চেয়েছিল, ভিক্ষা চেয়েছিল, আমায় একটি পুত্র দাও, একটি পুত্র দাও গো। যেন গোপীনাথ তোমার সেবায় লাগতে পারে, যেন তোমার সেবায় লাগতে পারে। আমার মায়ের চোখের জল তুমি মিছেছিলে গো গিরিধর, তুমি মুছিয়েছিলে। আর সেদিন যখন আমি আমার বাবার গর্ভ থেকে মায়ের গর্ভে এলাম, বাবার গর্ভে তবুও শান্তি ছিলাম, রাধে রাধে। কিন্তু মায়ের গর্ভে যখন আমি আসলাম শুধু অন্ধকার, অন্ধকার, আর কিছুই দেখতে পাই নাই আমি, আর কিছুই দেখতে পাই না আমি। কেঁদে কেঁদে ডেকে বলেছিলাম তুমি কোথা চিন্তা মনি, কথা চিন্তা সেদিন কেঁদে কেঁদে আমি ডেকেছিলাম কোথায় চিন্তামণি, তুমি আমায় দেখা দাও। দেখতে দেখতে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বাড়তেই আছে মাস, কিন্তু আমার যন্ত্রণাটা কমতে থাকে না। যত মাস বাড়ছে তত আমার যন্ত্রণা বাড়ছে। শেষে আবার একজন আসলো, তাকে আধো আধো দেখেছিলাম, তার মাথা ছিল 4খানা। সে এসে আমাকে বেঁধে দিয়ে গেল, আর মাথাটা নিচের দিকে করে চরণ দুটো উপর দিকে করে গেল। কত কৃমি আমাকে কামড় দিয়েছিল। সেদিন যে আমি তোমাকে ডেকেছিলাম গোপীনাথ, তুমি আমায় দেখা দাও। সেদিন তুমি আমার মায়ের গর্ভে, সেদিনই আমার মায়ের গর্ভে তুমি উজ্জাপিত আলো দিয়েছিলে, উজ্জাপিত আলো দিয়েছিলে গো। আর তোমার পেছনে যেন একটা চক্রের মতো বন বন করে জ্যোতির্ময় আলো ঘুরছে, আর সেই জ্যোতিতে তুমি জ্যোতির্ময়। আমি তোমাকে দেখতে পেলাম, তোমার অনন্ত মস্তক, আরে তোমার অনন্ত নয়ন, তোমার অনন্ত বাহু, অনন্ত রূপের নাই প্রকাশের সীমা, অনন্ত রূপে অনন্ত রূপে নাই তুলনা গো। আমি সেদিন তোমায় প্রণাম করেছিলাম, আর তুমি সেদিন আমাকে বলেছিলে বলো তুমি কাঁদছো কেন। আমি তখন তোমায় কথা দিয়েছিলাম, প্রভু তুমি আমাকে একটু পৃথিবীতে নিয়ে চলো। তুমি আমাকে পৃথিবীতে নিয়ে গেলে আমি তোমার নাম, গান, ধ্যান, তপস্যা, জপ সব করব। বেশ, তাহলে তুমি বলো, তোমাকে যে আমি হাত দুটো দিলাম তুমি হাতে কি করবে? বলছে তোমাকে যে দুটো হাত দিলাম কি করব জানো গোবিন্দ? এই হাতে সেবা, পূজায়, অর্চনা, বন্দন করব। বাচন বন্দন করব। খুব ভালো লাগলো শুনে। আর তোমাকে যে দুটো আমি নয়ন দিলাম কি করবে? আমি নয়ন দিয়ে তোমায় দেখব।
আর নয়নের জল দিয়ে তোমার পুজো অর্চন করব। বাহ, তোমাকে যে কর্ণ দিলাম তুমি কি করবে? তোমার নাম শুনবো। তোমাকে যে বদন দিলাম তুমি কি করবে? আমি তোমার নাম গাইব। তোমাকে যে নাসিকা দিলাম তুমি কি করবে? আমি সুচন্দন কর্পূর অগ্রের ঘ্রাণ নেব বাবা। আর তোমাকে যে চরণ দিলাম তুমি কি করবে? আমি হেঁটে হেঁটে হরি নামে শুনতে যাব। বা তো খুব ভালো কথা তো, কিন্তু বলো তো মা, আমরা বলা কথা সবই ভুলে গেলাম। আমরা বলা কথা ভুলে গেলাম। আমি গোবিন্দ চরণে নাচি নিলাম, বলা কথা ভুলে গেলাম। আমরা গোবিন্দ চরণ নাচি নিলাম, আমরা বলা কথা ভুলে গেলাম। আমি বলা কথা, বলা কথা, বলা কথা ভুলে গেলাম। আমি বলা কথা, বলা কথা, বলা কথা ভুলে গেলাম। বাবা একটু দেখো দেখি কেমন কথাগুলো জোরে জোরে যাচ্ছে। দেখো আমার রিভাব টিভাব কিচ্ছু দরকার নেই শোনা, খালি প্লেন রাখো। আর খন করছে কথাগুলো, একটু দেখো শোনা। আমি বলা কথা ভুলে গেলাম, ভুলে গেলাম। তুমি আমায় পার করো ও গো চিন্তামণি। চিন্তামণি তুমি একবার আমায় পার করো। পার কর। গোবিন্দ বলছে তথাস্তু, আমি তোমাকে পার করছি। গোবিন্দ আমাকে পার করে দিল, পৃথিবীতে আনলো। আজকে পৃথিবীতে এসে আমরা কি কাজটা করেছি বলুন দেখি বাবা? মায়ের দুগ্ধকে বড় হলাম, বাবার অন্ন খেয়ে বড় হলাম, আর সেই বাবা মাকে দুটো আমরা সময় খেতে দিই না, নাকি? হচ্ছে তো পৃথিবীতে। বিয়ে হওয়ার ঠিক 20 দিন কি 25 দিন পরেই আমাদের হয় হাঁড়ি আলাদা। স্ত্রী বলে দেয় তুমি তো আমাকে বলনি তোমার বাবা মা আছে, হয় তুমি তোমার বাবা মাকে নিয়ে থাকো, নাহলে আমাকে নিয়ে থাকো। বাবা মা চিন্তা করে বলে খোকা আমাকে নিয়ে কেন তোর গন্ডগোল হবে, তুই তোর ভালো থাক। যদি তোর মনে হয় আমাকে দুটো দিবি, নাহলে না। কি গো, এই কথা কি আমরা মায়ের গর্ভে বলেছিলাম ভগবানকে? তাহলে কেন বা পৃথিবী অনাচারে ভরবে না বলতে পারেন? পৃথিবী তো অনাচারে ভরছে আমাদের নিজেদের দোষে। আমরা হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি, অথচ আমাদের সংগঠন এক নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হিসাব করে দেখুন, খ্রিস্টান দেশ আছে, ইসলাম দেশ আছে, আমাদের হিন্দু দেশ আছে? এখনো পর্যন্ত নাই। আপনারা যে ভাবছেন আমরা হিন্দু দেশে আছি, এ মিথ্যে কথা। এই দেশটার নাম জানেন? সকল ধর্মের মানুষ থাকতে পারবে এই দেশটার নাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ থাকতে পারবে ভারতবর্ষে। তা বলে এই নয় যে শুধু তুমি থাকবে, খ্রিস্টান থাকবে না, মুসলিম থাকবে না। এই কলমপথ কে করে গেছিলেন? জওহরলাল নেহেরু। ইতিহাস খুলে দেখো, আমার আপনাদের এক গোষ্ঠী নেই। তাই আজকে এখনো পর্যন্ত হিন্দু শাসিত দেশ ঘোষিত হয় না। আর 5-7 বছর পরে হরিনাম হবে কিনাও তাও সন্দেহজনক। কালকে তো দেখলাম আপনাদের ওই ঢোসা বাজারে মন্ডল নামে একজন মুসলিম মানুষ আছে। মন্ডল, মন্ডল, মদন্তে নয় ডল।
কি করে হয় না, তৎকালীন দিনে শাসন ব্যবস্থাতে কত বাঙালি মানুষও মুসলিম হয়ে গেছে, জোর করে তাদের করানো হয়েছে, তাই তারা এখন তাদের টাইটেলটা ছাড়তে পারে না। তাহলে আমাদের তো একচিত্ত হতে হবে না, শুধুই হরিবাসর করব, শুধু কীর্তনিয়া আনলে হবে, আমাদের একক হতে হবে। আর একক না হলে কিন্তু হবে না। আরে তোমার ঘর যদি না থাকে, পনিরের রসা রান্না করবে কোথায়? রাস্তাঘাটে? কুকুর খেয়ে নেবে তো। কি হিসাব করে দেখো, তুমি বাজার থেকে পনির কিনে এনেছো, রান্না করে গোবিন্দকে ভোগ দেবে। তা তোমার যদি ঘর না থাকে, তাহলে পনিরটা রান্না করে তুমি যদি স্নান করতে যাও, তোমার যদি ঘর না থাকে, দরজা না থাকে, তাহলে কুকুর খেয়ে যাবে। তাহলে তুমি ভগবানকে ভোগ দেবে কিসে? আগে ঘর ঠিক করো, আগে সংগঠন ঠিক করো। তোমার সনাতন ধর্মের সবাই কি এক আছে? কেউ কৃষ্ণের নিন্দা করছে আর কেউ কৃষ্ণের যশ করছে। কি বাবা হচ্ছে কি? কেউ বাবা মার যশ করছে, আবার কেউ বাবা মার নিন্দা করছে। তোমার তো ইউনিটিটা ঠিক নেই, তাহলে তোমরা ভগবানকে পাবে বা কি করে, আর ভগবানের সংগঠন রক্ষা করবে কি করে? আরে বাবা, কয়েকদিন আগে দেখলেন না, ইসলাম ধর্মের প্রতি একটা কথা উচ্চারিত হয়েছিল বলে গাড়ি টাড়ি বাড়ি অনেক আগুন লাগানো হলো, হয়েছিল তো। আজকে দেখুন, আমাদের সনাতন ধর্মের পক্ষে আমাদের কীর্তনিয়ারা যারা কীর্তন করে জীবিকা যাপন করে, তারা যে চৈতন্য সম্পর্কে কত নোংরা নোংরা কথা বললো। আমাদের ইউনিটি কি আছে বলতো? আমাদের গায়ে তো লোকে থুতু ফেলছে, তোদেরই তো তোরাই খোল বাজাই বটে, তোদের ইউনিটি ঠিক নেই। তাই যতই তত্ত্ব কথা শোনো ভাই, তোমার আমার গর্ত যদি পরিষ্কারটা না হয়, ওই নিচে শুধু হরিনাম শোনা হবে, আর ওই দোকানে মোকা ভাজা খাওয়া হবে, আর আমাদের মতো বেকার লোকেদের কীর্তনেদের পয়সা দেওয়া হবে। আগে আমাদের ঘর বাড়ি ঠিক করতে হবে, ঘর বাড়ি ঠিক হলেই সন্তান ভালো হবে, সন্তান ভালো হলে পরিবেশ ভালো হবে, আর পরিবেশ ভালো হলে আমরা স্বচ্ছতে চলতে পারবো। সেটা সাগন্য খেতে পারি, কিন্তু আমরা ঋণী থাকবো না। দেখুন, প্রতিটি জায়গায় আজকে আমাদের ছেলে মেয়েগুলোকে হরে কৃষ্ণ বললে, বা আমাদের বাড়ির কাছে কোনো গ্রামের মানুষ যদি বাবাজি সাজে বা বৈষ্ণব সেজে নেয়, বলে আরে তুই কবে থেকে হলি রে, খুব মজা লাগছে দেখে। কত মানুষ পাড়ায় ঠাট্টা করে, হরে কৃষ্ণ কেউ বলে না। কিরে ভাই, ভালো আছিস? কবে এলি বাড়ি? হ্যাঁ, কাল এসছি, একটু আসিস? হ্যাঁ যাচ্ছি, যা। মানে আসিস মানে কি হবে? এটা হবে, এটার পরে এটা হবে, এটার পরে হ্যাঁ। আর একটা মুসলমান ছেলে আর একটা মুসলমানকে দেখলে কি বলে জানো? সেলাম আলাইকুম। সে প্রত্যুত্তরে বলে আলাইকুম সেলাম। হে আল্লাহ, আমি তোমাকে সেলাম জানালাম। তাহলে তারা বড় হবে না, তোমরা বড় হবে? অথচ দেখো সনাতন ধর্ম কোথায় সৃষ্টি হয়েছে, তার আদিকল্প এখনো খুঁজে পাওয়া যায় না। বেশি না 5000 বছর হয়েছে ইসলাম ধর্মের পরমায়ু। আজকে তাদের ইউনিটিটা দেখো তো, তারা কত ডেভেলপমেন্ট করছে দেশকে, আর আমরা নষ্ট করছি পৃথিবীকে। তাই বলছে না, সেদিন যেমন এসেছিল, সেদিন মানে কোন দিন? যেদিন আমরা মায়ের গর্ভে কেঁদে কেঁদে বলেছিলাম যদি আমাদের মায়ের গর্ভে মৃত্যু হয়ে যেত, আমরা আর ভগবানকে লাভ করতে পারতাম না, পৃথিবী দেখতে পেতাম না, বাবা মাকে দেখতে পেতাম না, ধরা তলে কাউকে চিনতে পারতাম না। আজকে যাদের জন্য আমরা আসলাম পৃথিবীতে, তাহলে আমাদের কর্তব্য তাদের সেবা পূজা অর্চন করা। করেছিল কে? তাহলে দেখো নদিয়াতে, দেখো দেখো গোরা নটরা, দেখো দেখো গোরা নটরায় রায়
দেখো গোরা নটরায় রায় গো, দেখো দেখো গোরা নটরায়। দেখো দেখো গোরা নটরায়, দেখো দেখো গোরা নটরায়, দেখো দেখো গোরা নটরায়, দেখো 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 নটরায়। কি শোনা শোনা যায়নি বাবা? আস্তে উত্তেজিত কেউ হবেন না, সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। এই বাপ দাঁড়া, চিৎকার করছিস কেন? বে তুই চিৎকার করবি কেন? তুই আস্তে করে বলবি। হ্যাঁ, ওই হাত নাড়লে জোরে কথা বললে হয়ে যায়। তুই লুঙ্গি পরবি কেন এখানে? এই লুঙ্গি পরেছিস কেন? যা যা যা, ধুতি পরে আয়, যা যা। কেউ যদি নিজের ভুল বুঝতে পারে আর তাকে কিচ্ছু বলার দরকার নেই, এটাই তার শাস্তি হয়ে গেছে। আর তো বাবা বলেছিস, হ্যাঁ খোকা দেখতে রে বাবা কিছু একটা করা যায় কিনা। হ্যাঁ, প্রেম দিয়ে কিছু আদায় করো, রেগে না শোনা। তাতে দেখো উত্তেজিতটা বাড়বে। হ্যাঁ, সময় চলে যাবে আর আমার টাইম হলে কি না আমি ভুল বললাম বাবা? তাহলে আমাদের প্রত্যেককে সর্বশ্রেষ্ঠ দুর্লভ জন্ম হচ্ছে মানস জন্ম, মানে মানব জন্ম। তাহলে মানব জন্ম কথার অর্থটা আগেই হচ্ছে মানব, মানব মানব বলে পৃথিবীতে আসে। হ্যাঁ, আরে 100টা ছেলে জন্ম দিয়ে সে দুটো খেতে পেল না, তাহলে সে 4টা বক্স দিয়েছে, হয়তো কোথাও সাউন্ড যায় না, তা হতেও তো পারে। কি শতপুত্র জন্ম দিয়ে দুটো খেতে পেল না, পুত্রগুলো মারা গেল। কে? গান্ধারী। স্বামীর নাম কি? ধৃতরাষ্ট্র। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে যদি গান্ধারী শতপুত্রের মা হয়েও সে পুত্র শোকের যন্ত্রণা ভোগ করে, তাহলে আমাদেরও তো কোথাও না কোথাও দুর্বল আছে, তাই হয়তো সাউন্ডটা যায় না। চলো, আচ্ছা ব্যবস্থা করছে, আপনারা একটু একটু ধৈর্য ধরে বসুন, চলছে ব্যবস্থা চলছে। আচ্ছা একটু চেপে চেপে আসুন তো, একটু চেপে চেপে আসুন। চেপে চেপে আসলেই কিন্তু দেখবেন আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। এই মায়েরা দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আয় চলে আয়। এই মা চেপে চেপে বসে, সবাই চেপে চেপে বসো। না না, জায়গা রাখছে, পাটা ছাড়াতে হবে তো। না, কোনো পা ছাড়ানো হবে না, এই চেপে চেপে বসো। গোরায় আমার করুণার সিন্ধু অবতার, অবতার করুণার সিন্ধু অবতার। গোরায় আমার করুণার সিন্ধু অবতার, গোরায় আমার করুণার সিন্ধু অবতার। গোরা করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার। করুণার সিন্ধু অবতার, গোরায় আমার করুণার সিন্ধু অবতার। করুণা করিতে এলো নদিয়াতে জন্ম নিল, না করিতে এলো নদিয়ার জন্ম নিল। এমন দয়াল দেখা নাই যা, করুণার সিন্ধু অবতার, গোরায় আমার করুণার সিন্ধু অবতার, গোরায় আমার করুণার সিন্ধু অবতার। গোরা রে গোরায়া গোরা
মোরা করুণার সিন্ধু অবতার কোনায়ামা করুণার সিন্ধু অবতার কোনায়ামা করুণার সিন্ধু অবতার ওরে কাঁদিয়া কাহা তাতে কাঁপে তোমায় জগজনা জনমানিলাবে কাদিয়া কাদিয়া কাদাতে হবে জগ জান মানিল গৌর হরি আমার দাদা নিত্যানন্দকে প্রণাম করছে আর বনফুলের মালা গলায় দিয়েছে, বদনে চন্দন দিয়েছে, আর নয়নের জল দিয়ে নিত্যানন্দকে প্রণাম করছে গৌর হরি। তখনই গৌর হরিকে করে নিয়ে নিত্যানন্দ কেঁদে কেঁদে বলছে, ভাই রে কলিযুগে তোর অস্ত্র হবে শুধু প্রেম, এবে অস্ত্র না ধরিবা আরে কারো প্রাণে নামানিবা কারো প্রাণে প্রাণে নমরিব বলে আমায় ওরে বলে আমার নিত্যানন্দ প্রভু গো আরে কহেন আমার নিত্যানন্দ প্রভু বলে আমার নিত্যানন্দ প্রভু গো ওগো কহেন আমার নিত্যানন্দ প্রভু এবে অস্ত্র না ধরিবা তুমি কারো প্রাণে না মারিবা। ও যে বিরাট না ধরিবা কারো প্রাণে না মারিবা তোমার অস্ত্র হবে চোখের জল। এই যে জননী, এই জননী কোন দিকে লক্ষ্য তোমার বলো, স্ট্যান্ডটা সরাই দাঁড়া, বল লক্ষ্য কোন দিকে, কীর্তনের দিকে না ফুচকা বাক্সের দিকে, বল বল কীর্তন শুনতে এসছি না আনমনায় বসতে এসছি আর কথা বলতে এসছিস? টাইম কিন্তু 3 ঘন্টা, জ্ঞান দিতে গেলে আধ ঘন্টা যাবে, পাবি 2.5 ঘন্টা, গুরু বন্দনা আর সন্তাল করে উঠতে 1 ঘন্টা কাটিয়ে দেবো, মরবি যতটুকু পাবি নিয়ে যাবি নাকি আমি ভুল বললাম? গজা বিক্রি করতে আসে আর কলার দাম খুঁজলে পাবা। মহাপ্রভু কাঁদছে আর তোমরা হাসছো। ওই জন্য তোমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যায় মুসলিম বাড়িতে, তোমাদের বাড়ির মেয়েগুলো মুসলিমকে নিয়ে পালিয়ে কেন যায়? আসল তোমরাই ঠিক নেই। বাহ নিতাই গৌর হরি বল আলবাদ ওয়ারেন্টি নয় গ্যারেন্টি। বারাইপুরে পিহারা বিখ্যাত হতে পারে, আপনাদের এলাকায় জামরুল বিখ্যাত, আম বিখ্যাত না। আম হবে মালদাতে,
যত ভালো আমের চারা এখানে লাগান না কেন হবে, কিন্তু আবার এখানকার যদি আপনি পিয়ারা চারা মালদায় লাগান সে পিয়ারাও হবে না। তাহলে মাটি গুণেই ফলন হয়। রাধে রাধে। আর মাটি মানে মা, মা যদি তার সংগঠন ভুল করে তার সন্তানের সংগঠন হবে ভুল। রাধে রাধে। মা আমার রাগ করিস না, একটু ধৈর্য ধরে বস মা, তোদেরকে শোনাবো বলেও তো আমি 3 বার ফোন করেছি। এই প্রাকৃতিক দুর্যোগ ব্যাপারে কি হচ্ছে রে, জ্ঞান জ্ঞান করছে কেন? এই দেখ খন খন করছে খালি কথাগুলো। এমনি প্লেন আমার কোনো ডিলিটি দরকার নেই, এমনি বক্সে প্লেন দে না। 3 বার ফোন করেছি, কাল থেকে প্রাকৃতিক দুর্যোগ। আমি বাবা বলছি, বাবা দেখ এক কাজ কর, নাম না হয় পিছিয়ে দে আর না আমাকে বাদ দিয়ে দে বাবা। কেন বলে এই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, কখন কখনো ইন্দ্রদের ঢং ঢেলে দেবে। আর দেখ স্টাফ ঢুকে গেলে তোদেরকে পয়সা দিতে হবে, শিল্পী তো আর বুঝবে না, সে পয়সা নেবে। কিন্তু বাবা দেখ তার চেয়ে এখন অনেক সময় আছে, আমি গাড়ি তুলবো না। না বাবা আমরা প্যান্ডেল করেছি, তুমি আসো না, আসো বাবা। ঠিক আছে যাচ্ছি। তাহলে বলো তো মা, আজকে তোমাদের কৃষ্ণ কথা শুনবে বলে ইন্দ্র এতক্ষণ বৃষ্টি দেয়নি, দিয়েছে? সকাল থেকে যেভাবে পড়লো আমি জানি আজকেও আর হবে না। কালকের প্রোগ্রাম বাতিল হয়ে গেছে, কুলতলি, কালকে কুলতলি প্রোগ্রাম বাতিল হয়ে গেছে। কুলতলিটা বাতিল হয়েছে, তারকেশ্বরটা হয়েছে। তারকেশ্বরটা যা মোটামুটি মেকআপ করা হয়েছে, কুলতলিটা বন্ধ, তার ত্রিপল তুলে নিয়ে চলে গেছে। তো আমি গাড়ি নিয়ে যে তারা কান্নাকাটি, বাবা কি করবো কিচ্ছু দিতে হবে, তোরা যে বাইনা দিয়েছিলি সেটাও ফিরিয়ে নে। হরিবাসর থাকলে না আমি আসবো, তার হরিবাসর যদি চলে যায় তাহলে আমিও সামান্য তো টাকাটা নিয়ে গিয়ে কি করব বাবা? ভালোবাসা মোরে ভিখারি করতে পারে, যেন তুমি রানী হও। আর তুমি রানী হলেও একদিন তোমার কাছে ভিক্ষা চেয়েও 1 টাকা পেতে পারবো। কিন্তু দুজনে যদি ভিখারি হই, কে কাকে দেবে বলো তো? ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আচ্ছা তোরা আয়, এই চেঞ্জারটা খোল, তোরে চেঞ্জারটা খুলে গাড়িতে বসে একটা গান শুনিয়ে দিলাম। তোরা খুশি তো? ব্যাস। বলছে বাবা সেই পিঞ্জর খুলেটা একটু শুনিয়ে দাও না, শুনিয়ে দিলাম, খুশি হয়ে গেল। মিষ্টির ঢোঙা নিয়ে এসছে আমাদের জন্য। এমনি খোকা তোদের ছেলে মেয়েকে দিবি যা, আমরা কত জায়গায় কত কিছু খাই রে, তোরা ভিক্ষা করে করে একটু পয়সা সঞ্চয় করে আমাদেরকে মিষ্টি দিতে এসেছিস, এই মিষ্টি তোদের ছেলে মেয়েকে দিয়ে যা। বলে বাবা তুমি দুঃখে কেঁদে যাচ্ছ না রে, দুঃখ তখনই হয় তোদের এই দুঃখটা দেখে আমার চোখে জল এসেছে খোকা। না বাবা এই সালে আমি এ সালে খোকা আষাঢ়ের 7 তারিখ পর্যন্ত কোনো ডেট নাই, আমায় ক্ষমা করিস। পরের সালে যদি হয় চেষ্টা করব, ডেট তো নেই, যদি একটু ফাঁকে ফুঁকে পাই তো এসে তোদের গান শুনিয়ে যাব। তাহলে বলতো মা, তোরা শুনতে আসবি বলতে ভগবান ইন্দ্রদেবকে বলছে যা করেছিস আপাতত হরিবাসরটা চলুক, রাত্রি 12টার পরে না হয় একটু হবি, আবার সকাল থেকে না একটু বন্ধ করবি, আবার সকাল থেকে কীর্তনিয়ারা আছে গান করবে। কালকে তো আসবে নাকি সব্যসাচী বাবা, এখানে আসবে তো? বাহ, একসঙ্গে পেলে ভালো হতো, পিতা পুত্র। যাক আমি অভাগা তো, তাই আমাকে পালিয়ে যেতে হয় বাবার চরণ ছেড়ে। আসছে আমার পরে আমার দাদা ভাই আসছে উত্তম রায়, খুব ভালো গান করে, বা আমার আগেই যিনি গান করে গেলেন। আমি বকলাম ছেলেটাকে, হ্যাঁ রে বাবা তুই লাস্টের সময় এত ভালোটা করলি, আমি বসে বসে কাঁদলাম, পার করো গো। আর একটু কি পার করতে পারিস নি তুই? ভক্তি করে যদি কেউ গায়, আর একজন ভক্তি করে শুনে রে, তুই ভাবিস না তোর কীর্তন কেউ শোনেনি,
এই অধমটা শুনেছে রে। আমার সোনা মা দুয়ারি করেছিল গো, বাহ প্রণতি করছে, ছুটে গিয়ে কার একটা আনলাম বাবুকে বলে, এটা কার নিয়ে আসো তো। তারপর বাবু বেরোলো, আলিঙ্গন করলো, বাবা প্রণাম করবে, আমি হাতটা ধরে ফেলেছি, তোদের প্রণাম আমি নিতে পারি না রে খোকা, ক্ষমা কর আমাকে, আরো বড় হো বাবা, কৃষ্ণ তোদের কৃপা করুক, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করবি না, বাবা মাকে খেতে দিবি, ভক্তি করবি, গোবিন্দ তোকে দয়া করবে রে। আসল ভগবানই তো বাবা মা, তাই পিতামাতার চরণ সেবা যদি বঞ্চিত হয়ে যায় ভগবানকে খুঁজে পাবেন না। হরি বল হরি বল। তা আমার জননী, আমি তোকে কতগুলো বকে দিলাম মা, আমায় একটু ক্ষমা করে দে, আমি তো তোর সেই কোলে পায়খানা করা ছেলেটা রে, যাকে এত মারতিস আবার কোলে নিয়ে বুকের সুদাটা দিতিস, আমি তোর সেই ছোট্ট ছেলেটা রে মা। ছেলে তো অনেক কিছু কথা বলে, মা কি তাকে কোনোদিন ফেলে দেয়? তাই গৌর হরি বল, ক্ষমা করেছিস বল মা, এই আমি কানে ধরেছি। ওরে এবে অস্ত্র না ধরিলা, কারো প্রাণে না মারিলা, আরে এবে অস্ত্র না ধরিলা, কারো প্রাণে না মারিলা। ওরে নয়ন জলে ভাসাবে ধরা তল গরিমাই, আরে নয়ন জলে ভাষা ওরে নয়নের জলে ভাসাবে, নয়ন জলে ভাসাবো। ছোট্ট ছেলেরা জানে না বৈষ্ণবকে উঁচু আসনে বসতে দাও, বৈষ্ণবের স্থান হয় উচ্চতে। যে তোমরা জানিস না বলে আমি গেলবারেও বলে গেছি, যে আসনটা 1 ইঞ্চি উঁচু রাখবি, তাহলে ইন্দ্রের সঙ্গে দমন করা শুরু হয়, যুদ্ধ করতে ভালো হবে। ব্যাসাসন পরীক্ষিতের আসন এক জায়গা হয় না, ব্যাসাসনটা একটু উঁচু করতে হয়। তাহলে কি করব, এখানে তো আপাতত 200 ইট বিছিয়ে দিতে পারতিস, পরে ইটটা আবার তুলে দিতে পারতিস, ব্যাসাসনটা উঁচু হয়। ইট দিলে হতো না সোনা, হতো না। যাক, ব্যাসাসন উঁচু করতে হয়। ব্যাসাসন উঁচু থাকলে কি হয় না, তখন যে কীর্তনীয় গান করুক না কেন সে দম্ভ থাকবে একটু ইন্দ্রের সঙ্গে স্তোত্র করা পাঠ করার জন্য, তখন তিনি স্তম্ভিত হয় এবং দেবতা মণ্ডলী খুশি হয়। তাহলে পরীক্ষিত মহারাজ কেন উঁচু করেছিল ব্যাসাসনটাকে? আর একটা কথা, আপনাদের আমাদের যদি একটা থালা সমতল হয়, থালায় যদি আপনি জল ঢেলে দেন, থালার জল কোথায় যাবে? সব জায়গায় চলে যাবে। আর মাঝখানটা দেখবেন উঁচু আছে, সেই জায়গায় জল থাকবে? থাকবে না। তা ঠিক তেমনি আপনারা এমন একটি আসন করেছেন যে আসনটার জল চতুর্দিকে চলে গেছে, আপনাদের কাছে থাকবে না। তাই ব্যাসাসনটাকে উঁচু করতে হয় কেন না, এর সার জল যেন সকল জমিগুলোতে পড়ে, সকলে যেন চাষ করতে পারে। যাদের যাদের জমিগুলো উঁচু তারা ফাঁকা, চাষ হলো না, মরুভূমি। আর যাদের যাদের নিচু জমি আছে দেখবে তারাই কাঠায় 4 বস্তা করে ধান কাটবে। নিতাই গৌর হরি বল হরি বল। বিনা সারে ধান কাটলে কি হবে? ধান বেশি হবে, খরচ কম, লাভ বেশি। আর এই দেখো উঁচু উঁচু জায়গা যারা বসে আছে তাদের লাভ কম, জল তো যাবেই না, সার জল না গেলে চাষ ভালো হবে কি করে? ডাঙ্গা জমিনি জলতি কে না, ওরে নবল হলে ফুল তো সোনা। আরে আগে জমিনে নয় আগে জমিনে এক জমি
জমিনে যদি 9টা ছাঁদা থাকে জল থাকবে? সে জল গড়ে যাবে। হ্যাঁ, সে জল গড়ে যাবে, তো জল থাকবে না। তাই আমাদের দেহরূপী জমিনেতে 9খানা ছাঁদা আছে। এই ছাঁদাগুলোকে আগে বন্ধ করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। বলে বাবা, ছাঁদা যদি বন্ধ করি আমরা প্রাণে মরে যাবো। আর এ বন্ধ সে বন্ধ নয়, স্তম্ভিত বন্ধ। দেখেন না, প্রাণায়ামের দ্বারায় দ্বারগুলো স্তম্ভিত হয়। আর তোমার 10টি 9টি দ্বার যদি না বন্ধ হয় মা, তুমি নিজের পাখিটাকে নিজে তুমি চিনতে পারবে না। ভব পাগলা বলেছিল, যদি কৃষ্ণ তত্ত্ব শুনবি গুরুর কাছে গিয়ে আগে দেহ তত্ত্বটা জেনে নে, হরি বল বাবা বাবা। তারপরে তোরা কৃষ্ণের কাছে যাবি। তোর দেহ যদি না শুদ্ধ হয়, তোর আহার যদি না শুদ্ধ হয়, তোর বচন যদি না শুদ্ধ হয়, তোর পোশাক যদি না শুদ্ধ হয়, তাহলে তুই হরিকে পাবি কি করবি? তাই কৃষ্ণ প্রেমময় জগতে কৃষ্ণ এত দয়ালু, তার সেই দয়ার ভাবটা দেখাবে বলে তিনি গৌর রূপে এসেছিলেন নদিয়া। জানেন, যার লোভে ছিল না, আহা, যার লালসা ছিল না, যার কাম ছিল না, যার ক্রোধ ছিল না, শুধু ছিল একটি ভাব, আরাধে বলে যদি কেউ তার কাছে বলে উঠি তো, রাধে বলে যদি তার প্রাণ কেঁদে উঠিত, গৌর তারে ধরে কেঁদে কেঁদে বলতো, দে না আমায় রাই মিলায়ে দে রে, দে দে রাই আমায় মিলা দে 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 দে। আমি রাধা বড় ভালোবাসি, দে দে রাই আমায় মিলা দে দে দে। আমি রাধা বাড়া ভালোবাসি, দিন দিন রাই আমি রাধার চরণ রাধা চরণ আমি সেবা করিব, আমি রাধা রাধা বড় চরণ বড় ভালোবাসি, দিন দিন মিলায়ে। যারা গোবিন্দ ভালোবাসে তারা বেশি সাজে না, আর যারা রাধাকে ভালোবাসে তারাই অন্য কিছু পরে না। তারা নয়ন জলে সাজতে ভালোবাসে, নয়ন জলে তারা সাজিতে ভালোবাসে, তাদের আমি সাজিয়া ভালো লাগে না রে। নয়ন সাজে তারা ভালো লাগে না। নয়ন
নয়ন জলে যারা ভালোবাসে গোবিন্দকে রাধা প্রেমে, তারা আর কোনো দিন সাজে না, শুধু নয়ন জল দিয়ে গোবিন্দকে ভালোবাসে গো। আর সেই ভক্ত ভগবানকে চোখের জলে ডাকে, গোবিন্দ কবে তোমার তোমার কৃপা হবে? ও গো গোবিন্দ তোমার কবে কৃপা হবে, বলো কবে তোমার তোমার দয়া হবে? বল কবে তোমার কৃপা হবে। বলো বলো কবে 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 তোমার দয়া হবে, কবে কবে তোমার কৃপা হবে। যেমন দাতা কর্ণকে কৃপা করেছিলে, বলো এমন দয়া হবে। বলো বলো দাতা কর্ণকে ভালোবাসেছিলে, এমন দয়াল কে বা হবে? চোখের জলে তোমার চরণ দেবো, সেদিনই আমার কবে হবে। রাধা বলে ব্রজে দেহ লুটাই, বল সেদিন আমার কবে হবে। পাকড় বংশীদারি, দয়া করো গোলক বিহারী, আমার কৃপা আমার অষ্ট সখীর শিরাপতি, কৃপা করো দয়াল হরি, কৃপা করো রাধা ঠাকুরানী, কৃপা করো দয়াল হরি, কৃপা করো আমার যোগমায়া, কৃপা করো আমায় গোলক বিহারী, দূরে চলে যায় আমার এ জগৎ মায়া, কৃপা করো গোলক বিহারী, বদলে যেন বলিতে পারি, কৃপা করো গোলক বিহারী, কৃপা করো গোলক বিহারী, দয়াময় আমার কৃপা করো কৃপা করো দয়া ও রাধে রাধে কবে কৃপা করবে দয়া কি প্রায় ভক্তের চোখে জল কেন? চোখ মুছে ফেলো, এটাই সত্য। ভাব জগতে না আসতে পারলে কীর্তন শোনা আমাদের বৃথা। কীর্তন হচ্ছে একটা রস, আর যে রসে আমার গোবিন্দ যেন ডুব দিতে পারে, তবে তেমন কীর্তনেকে কীর্তনও শুনতে বলতে হবে, আর শ্রোতাকেও নিগুড় তত্ত্ব দিয়ে শুনতে হবে। জানো, আপনারা স্ত্রীকে প্রণাম করেন না, আমাদের জগৎ পিতা কৃষ্ণ রাধারানীকে প্রণাম করেছে। বলে বাবা কোথায় লেখা আছে? তাও বলে দিচ্ছি, আপনারা দেখেন, বৃহৎ কৃষ্ণ সারাবলিতে লেখা আছে। বধুকে যখন মালা নিয়ে গেছে রাগ ভাঙে না, দেখ বাবা জ্ঞান কিন্তু কমে না তোর মাইকের। গেল বারে যে সুন্দর সাউন্ড তুই দিয়েছিলি, আমাকে এবারে দিলি না। আমি বলছি আমার প্লেন থাকুক, গেন টেন গুলো কমিয়ে রাখ, কোনো ডিডি দরকার নেই। বুড়ো লোক, আরে মন্ত্র জানলে ঘন্টার প্রয়োজন হয় না, এমনি বলে চলে যাবে। হরে কৃষ্ণ জনিতাই
জয় গৌর জয় গৌর, গেনটা কমাও বাবা। জয় গৌর জয় গৌর, জয় নিতাই চাঁদ, জয় নিতাই চাঁদ, হরে কৃষ্ণ। চলো দেখি কি হয়। একদম ডিডিটি দিস না বাবা, এমনি পড়ে থাক না। হ্যাঁ, কোথায় ছাড়লাম গো? রাধে গো কি আর বলিব তোরে, বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। যখন মালিকর বেশে মান ভাঙলো না, তখন গোবিন্দই আমার কি করলেন? গোবিন্দই আমার করলেন, দেখো একটি নাপিত বেশ ধারণ করে, নাপিত বেশ ধারণ করে, আলতা নিয়ে রাধার পায়ে পরাতে এসেছে। আরে আপনারা করেন, স্ত্রীকে আলতা পরিয়ে দেন। আর কে পরিয়েছিল? বৃন্দাবনে রাধারানীকে আয়ান ঘোষ পরিয়েছিল। দেখো হিসেব করে, আয়ান ঘোষ পরিয়েছিল। কি পড়ায়নি? শরণাগত দীনার্থ পরিত্রাণে পরায়ণী সর্বেশ্ব হরে দেবী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ীমা নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা কমধাত্রী শাখা সুধা নমস্তুতে। নাম চণ্ডিকা ওই নম, নাম চণ্ডিকা ওই নম। নম চন্ডিকা নম নম। ভগবান কৃষ্ণ সেদিন রাধারানীর দুটি চরণ ধরিয়ে একটা চরণ ঠিক বুকের কাছে রেখেছে, আর আলতা পরাচ্ছে কি সুন্দর করে। তবুও রাধারানী বুঝতে পারলো না এ কি আমার প্রাণ না। আরে বাহ! অথচ এর চেয়ে আরো নিম্নমানের একটা নারী ছিল, যে স্বামীর অভিশাপ পাওয়ার পরে পাথর হয়ে গিয়েছিল। অথচ একটু চরণ স্পর্শে নারীটা উঠে প্রণতি করেছিল পুরুষোত্তম ভগবানকে। মেয়েটাকে অহল্যা। স্বামীর নাম কি ছিল? মায়েরা বলবি, বল মা, স্বামীর নাম কি? গৌতম। বাহ! কেন অভিশাপ করেছিল জানা আছে? ওই যে ইন্দ্র গুরু সেজে এসে অল্লার সঙ্গে খারাপ আচরণ করেছিল বলে। করতে পারেনি, কিন্তু মনটা তার হয়ে গিয়েছিল। তাই এই অপরাধের জন্য তাকে সাজা দেওয়া হয়েছিল। এখন আর তো সাজা নাই, তাই মানুষ যে যার হাতেরই 14 পুয়া, যে যা পারছে করছে, যে যা পারছে বলছে, যে যা পারছে খাচ্ছে। তাই আহার সূচি হলে দেখবে তোমার গোবিন্দ ভাবনা চিত্ত আপনাতেই আসবে। আর আহার সূচি না আসলে তোমার নয়নে কখনো জল আসবে না। তাহলে তো আপনারা বলবেন আটলান্টিক সাগর ও গঙ্গা, সেই জল নিয়ে তাহলে ভগবানের সেবা দাও। গঙ্গা কখনো লবণ হবে না। লবণ হয়? গঙ্গা লবণ হয়? তাহলে কি আপনারা বলবেন কলকাতার নিচে যে আমাদের গঙ্গা নদীতে জোয়ার ওঠে না? ওঠে, কিন্তু লবণ হয় না। আচ্ছা, আপনাদের যদি বলি ল্যাট্রিন বাথরুমের যে ভালো পরিষ্কার বালতিটা, ওই জলে যদি আপনাদের মুখ ধুইতে বলি, আপনারা পারবেন তো? হ্যাঁ কি না বলবেন? পারবে কি বাবা? যত পরিষ্কার বালতি হোক তবু একটা ঘৃণা হবে। আচ্ছা মা, যদি আপনাকে ওই টাঙ্কির ভেতর থেকে 1 গ্লাস জল উঠে নিয়ে আসতে বলি,
পারবে? 10 টাকা দেব। পারবে কেউ? আরে হ্যাঁ না তো বলবি। ওর পাইপটা গিয়ে যদি গঙ্গায় পড়ে, তুই দেখছিস পড়ছে, বল সেখানে চান করবি না করবি না? তাই একটা বৈষ্ণবের ক্ষমতা কতটুকু জানিস? কয়েক কোটি ল্যাটিনের ময়লাকে সে এক মুহূর্তে বিনাশ করে দিতে যেমন পারে, ঠিক পতিত তারিণী গঙ্গা সারা বিশ্বের মলমূত্র তার গায়ে পড়ল, তবু তার নাম হয় পতিত পাবনী গঙ্গা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আমাদেরকেও তেমনি হতে হবে গো, নির্মল হতে হবে। আর নির্মল না হলে ভগবানের কৃপা বা দয়া হয় না। নির্মল করতে বলেছে, কোনটাকে মঙ্গল করতে বলেছেন? গোবিন্দ দয়াময় তোমার দেহকে নির্মল করো। এখানে রবীন্দ্রসঙ্গীত যেমন, ওখানে পদে দিয়েছে দেখো, সরল করিয়া মন। যদি তোর মন সরল না হয়, যদি বিবেক সরল না হয়, চিত্ত সরল না হয়, স্তম্ভিত সরল না হয়, হরিবাসনে 10 টাকা কালেকশনের চাঁদা দিয়ে তুই মনে মনে যদি করতি, যদি আমি 10 টাকা রাখতাম তাহলে আমার ছেলেকে ফুচকা কিনে দিতাম, ওই দানের কোনো মূল্য হবে না। যদি কেউ দান দিয়ে পাড়ায় পাড়ায় বলে আমি প্রহ্লাদের কীর্তনের টাকা দিয়ে ফেলেছি, তোর দানে সব বালি হয়ে গেল। কি গো, কায়দা আছে না? হ্যাঁ, আগুন জ্বললে ঘি দিলে আগুন জ্বলে বাড়ে, আর ছাইতে যদি ঘি ঢালো আগুন কি জ্বলে উঠে রে? ঠিক তেমনি দান দেওয়ার পরে যদি যারা বলে প্রচার নিজে করে, সে দানের কোনো দান আর রবে না। তাই কৃষ্ণ দ্বারকায় দান দেওয়ার পরে ভিক্ষা চেয়েছিল, কারণ কোনদিন যদি আমার মুখ দিয়ে বেরিয়ে যায় আমার পুণ্য আর রবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই হরিবাসনে বসতে গেলে সরল করিয়া মন। এভাবে সংসারে এমন দয়াল দেখি নাই কোন জন, দেখি নাই কোনো জন। বাসুদেব হিয়া পাষাণ মিশিয়া বানাইল কোন বিধি, নরহরি হিয়া পাষাণ মিশিয়া বানাইছে মম সিধি। পদকর্তা যদি গৌর না আসিত, এই পদের শেষ ভাগে বলল এই পদটি গিয়েছে দুজনে ব্যক্তি মিলে। যদি কেউ বলে গৌর বাসুদেব ঘোষ, ভুল সিদ্ধান্ত। সিদ্ধান্ত বিরলে এক পাশে পদে দাঁড়িয়ে আছে নরহরিদাস ঠাকুর, যার জন্ম হয়েছিল বর্ধমান শিখণ্ড পাটে, যার দাদার নাম নরহরি, দাদার নাম হচ্ছে কি জানেন? মুকুন্দ কবিরা সরকার, যিনি বৈদ্য দিয়ে ভক্ত রঘুনন্দনকে আহ্বান করেছিল। আর যেই ভক্ত রঘুনন্দন অর্ধ নাড়ু খেয়েছিল, ঠিক পাশাপাশি বাড়ি ছিল গো। একটু আগে শুনলেন অগ্রদ্বীপের গোপীনাথ বা গৌর লীলা যখন পরিবেশন করে গেল, আমরা যাই আজকে ভাগবত লীলাতে। একটা ছোট্ট ছেলে, তার কান দুটো গরুর মতো ছিল, সেই ছেলেটি ভগবত কথার গুণে জগৎ জীবকে কেমন করে উদ্ধার করেছিল। মানুষ মরলে ব্রাহ্মণ দিয়ে পিণ্ডদান করেন, ইত্যাদি ইত্যাদি করেন, কিন্তু তার আত্মা কখনো শান্তি হয় না। তাহলে আত্মা শান্তি করতে গেলে কি প্রয়োজন? যারা অপঘাতে মৃত্যু হয় তাদেরকে সপ্তাদি ভাগবত শোনাতে হয়। এই কথাটা আছে কিন্তু শ্রীমদ ভাগবত মহাপুরাণে। তাই গৌর হরিবল। চলো। ও বাসু কহে না হো লোহা মারি রে, বসু কহে না হলো হামারি রে, বসু কহে না হলো হামারি বাসু কহে না হলো হামারি রে, বসু কহে না হলো হামারি রে, বসু কহে হলো হামারি রে,
কহে जन जन खट दाधिनी ता भाग दाधिनी ता दाधिंदर दर की तक दाधिंदर कर धा दाधिंदर कर धा दाधिंदर जन जन ता बासु कहे खट दाधिनी न हो लहा दाधिंदर दर की तक दाधिंदर कर धा दाधिंदर कर धा বাসু কহে না হলো হামারি রে ও বাসু কহে না हो लहा मारी रे हो खट ना के धीनी ना के धीनी दिया ता खट ना के धीनी ना के धीनी हो खट ना के धीनी दिया ता खट ना के धीनी हो खट धूम तक तेरे खट ता खट तक चांद तेरे खट तक हो खट ना के धीनी ना के কহে धीनी না হলো হামারি রে बासु कहे ना हो लहा मारी रे जाऊ तेरे गिनी तक की जाऊ तेरे गिनी जाऊ तेरे गिनी तक तेरे गिनी बासु कहे थो तक खड़ तक दिन तक तेरे गिनी বাসু কহে না হলো হামারি রে बासु कहे न हो लहा मारी रे ओ बासु कहे না হলো হামারি রে बासु कहे न हो लहा मारी रे বাসু কহে না হলো হামারি রে बासु कहे না হলো হামারি রে बासु कहे न हो बासु कहे न हो लोहा मारी रे 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 বাসু কহে না হলো मारी জয় সতী নন্দন জয় গৌর ঘোরি জয় গৌর হরে তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন ধন মুকুন্দ মুরারি। মুকুন্দ মুরারি আজকে কথা বেশি হবে, গান কম হবে, কারণ কমিটি থেকে বলে এসেছে একটু তত্ত্ব বা লীলা শুনবে, গান কম হবে, কারণ আপনারা কেউ তখন বলবেন না বাবা দুটো গান বেশি করে গাও। যা সিদ্ধান্তে সবাইকে একচিত্ত হতে হবে। চলো আজকের লীলা শুনবো গোকর্ণের উপাখ্যান, ভাগবতী ও লীলা, ভাগবতে আছে লেখা। তাহলে বলবো ভাগবতী লীলা শুনলে আমাদের কি হবে? না তোরা যমলোক থেকে বৈকুণ্ঠে যাবি, একদম সোজা কথা। তাহলে ভালো শাল পাতায় খেলে যা খাওয়া হবে, কাগজের পাতায় কি খাওয়াটা রুচি এক হবে? এখন কাগজের পাতাগুলো দেখবেন কি একটা গ্যাস করে না? আরে খাওয়ার আগে তোর গ্যাস যদি না উঠে যায়, তোর খাওয়াটা টেস্ট হবে তো? ঠিক তেমনি যত পুরাণ আছে, স্কন্দ পুরাণ থেকে, লিঙ্গ পুরাণ থেকে, অগ্নি পুরাণ থেকে, বায়ু পুরাণ থেকে, বিষ্ণু পুরাণ থেকে, মৎস্য পুরাণ থেকে, কুর্ম পুরাণ থেকে, বরাহ পুরাণ থেকে, অষ্টাদশ পুরাণে যা রস আছে তার শ্রেষ্ঠ রস আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। অর্থাৎ মানুষ মৃত্যুর আগে যদি কেউ ভাগবতীয় কথা একটু শুনে নেয়, একটু ভক্তি যোগে, আপনারা জানেন পরীক্ষিতকে তক্ষক কামড়াতে পারেনি, আর যেটাই কামড়েছে মৃতটাকে কামড়েছে। জীবন্ত তক্ষক জীবন্ত পরীক্ষিতকে কামড় দেয়নি, ভাগবত দেখবেন লেখা আছে।
কীট রূপী এসেছিল পরীক্ষিতের ফলের ভেতরে, কিন্তু হা কৃষ্ণ বলে মাথায় ঠোকানোর আগে তার প্রাণবায়ু গেছে, আর তখনই ফল রূপে কেড়ে বেরিয়ে গিয়ে কামড় দিয়েছে, আর হাতটা জোয়ারের জলটা কিন্তু স্পিডে যায়, অনেক আগে জোয়ার বন্ধ হয়ে গেছে, জলটা দাঁড়াতে তার রেসটা অনেকটা সময় লাগে। ঠিক তেমনি পাখিটা বেরিয়ে যায়, স্তম্ভিত পরাণটা স্থিতি করতে একটু সময় লাগে। আর ওই সময়ে পরীক্ষিতকে দংশন করেছিল তক্ষক। জানেন, তক্ষক কামড়ে দেওয়ার পরে তক্ষক নিজে কত কেঁদেছিল। আচমক চমক উঠে যাওয়ার কথা, আস্তে আস্তে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর। বসে পড়ো। ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, সবাই হাত তোলেনি কি জয়। বলে বাবা একটু আগেও একজন কীর্তনিয়া বাবু সোনা বলে গেছে হাত তুললে কি হয়। হাত যদি আপনার তুলবেন মিড ডে মিলের খাবার পাবেন, হাত না তুললে কিন্তু গোবিন্দ মিড ডে মিলের খাবার দেবে না, বন্ধ করে দেবে। তাহলে কোন মিড ডে মিল? ওই ডিম মিড ডে মিল না, এই ডিম মিড ডে মিল। আমরা প্রত্যেকেই কিন্তু ডিমের ভেতর থেকে এসেছি, আজকে অস্বীকার কেউ করলে হবে না। মাতৃগর্ভে একটা ডিম ছিল, আর সেই ডিমের ভিতরে শুধু ছিল জল, আর সেই জলের ভিতরে ছিলাম আমরা। আর যখন ডিমটা ভেঙে গেল, জলটা বেরিয়ে আসলো, তখনই আমাদের গুরুজন ব্যক্তিরা মাকে নিয়ে গেল হসপিটাল কিংবা নার্সিংহোম কিংবা আতর ঘরে, তখনই আমাকে প্রসব করালো। তাহলে আমরা ডিমটা ভেঙে দিয়ে এলাম, কেউ বলে আমরা হাঁড়িটা ভেঙে দিয়ে আসলাম। কি হলো কি হলো গো মা, কি হয়েছে? হ্যাঁ বিড়াল হ্যাঁ আঁচড় দিয়েছে। আচ্ছা আচ্ছা, একটু তাহলে কালকে একটু সকালবেলা মা হসপিটালে একটু চলে যাবি সোনা মা, কারণ বিশ্বাস তো নেই, জলাতঙ্ক তো ভয় থাকতে পারে। তুমি একটু গিয়ে ডাক্তারবাবুর কাছে বলবে, আমি কমিটি বাবুদের বলে দিচ্ছি। তবে মা এটা তো কেউ ইচ্ছাকৃত করে করেনি, ঢুকে পড়েছে। তবে আপনারা যদি মানে হঠাৎ করে কেউ চলে আসলে যে কেউ আতঙ্কে পড়ে, তো মা যাক হয়তো কারোর ওপর দিয়ে বেশি হওয়ার কথা ছিল, কারোর ওপর দিয়ে চলে গেছে। বাচ্চাকে না বড়কে কেউ করেছে? আচ্ছা হোক মা, একটু মেনে না, হঠাৎ করে কিচ্ছু হবে না। ও ভগবানের দুয়ারে এসছি, দেখবি যাবি একটা টুক করে একটা পোকার মতো ইঞ্জেকশন একটা দিয়ে দিবে, ব্যাস চলে যাবে। আর বলি কি, আমাদের বিশ্বাস আছে আমরা তুলসী পাতা পেয়ে নেব, গোবিন্দের চরণে দিয়ে পেয়ে নেব। দিশু প্রেম পাওয়ার বিশ্বাস থাকতে হবে। তা যদি হরিনামে যদি মৃত্যু হয় তো হোক না, তবে তোর না হোক আমার হোক। হরিবাসরে মৃত্যু হওয়াটা কোটি কল্পযুগ তপস্যা করলে হয়। আমি আমার জীবনে দেখেছিলাম মেঘালয়েতে, তার দুটো ছেলে, একটা ছেলের বয়স 9 বৎসর, একটা ছেলের বয়স 4 বছর। বড় দোকান করেছে। আমার সর্বপ্রথম কীর্তন হয়েছিল সিঙ্গিমারি, মেঘালয়ের সিঙ্গিমারিতে। আমি প্রথম কীর্তন গাইতে গিয়েছিলাম মেঘালয়ের সিঙ্গিমারিতে, আর সেখানেই লোকটি মারা গিয়েছিল। সেই যে বাটি বলে না আপনাদের, চীনা মাটির যে বাটি বা প্লেট, যে দোকান বসে না, কাঁচের বাটি গ্লাস গ্লাস নিয়ে বসে না, খুব বড় দোকান। স্ত্রীও খুব ভক্তিমতী, দেখতে ভালো, গলায় মালা আছে, তুলসী কাঠির মালা, এবং তিলক পড়েছে, বৃন্দাবনী তিলক। তো এখন
স্বামীটা তিলক পরে না আর মালাও নাই, তো সে লুঙ্গি পরে না, কাপড়টাকে দোভাং করে পড়েছে আর দুটো ছেলেকে নিয়ে গেছে ভগবানের কাছে প্রণাম করতে। তখন আমার লীলা চলছে, এই গোকর্ণের লীলাটা চলছে। আর দুটো ছেলে প্রণাম করে উঠেছে, বাবা তার উঠেনি। ছোট ছেলেটা বাবাকে ডাকছে, ও বাবা, বাবা, বাবা গো ওঠো। ছোট ছেলে বাবাকে ডাকছে, বাবা না ওঠাতে কমিটির লোক যারা ছিল, কমিটির বাবু সোনারা, তারা সে বলছে, ওই সঞ্জয় দা ওঠ। এই সঞ্জয় দা বলে ওঠ বলেছে, সঞ্জয় কিন্তু গড়ে পড়ে গেছে।